জামাত এবং ইসলামী দলগুলো অ্যাজ এ হোল তার কতটুকু পাওয়ার আছে। শাহজাহান ওমরের একটা কথা খুব ওই গত ইলেকশন আগে শোনা গেছে, হ্যাডাম, মানে জামাতে তো অনেক হ্যাডাম হয়েছে বলে তারা মনে করে, জামাতের হ্যাডাম ঠিক কতটুকু আছে এটা পরিমাপ করা ভবিষ্যতের নির্বাচনের জন্য দরকার। এট হুম, দ্য সেম টাইম জামাত এবং ইসলামী দলগুলোকে অন্য হুম, পাশে সরিয়ে ফেলতে পারলে বিএনপি একটা নিজের ডিফারেন্ট রাজনীতি, সেটা একটা মধ্যপন্থী রাজনীতি করে, সেটা খুব চমৎকার ভাবে এস্টাবলিশড হয়। আবার তার সাথেও যেহেতু কিছু ইসলামী দল আছে নির্বাচন করবে, ফলে মানে বিএনপি কে ও আওয়ামী লীগের মতো একেবারে ধর্মহীন হয়ে গেছে ধরনের প্রোপাগান্ডাও করা যাবে না। তো বিএনপির একটা মধ্যপন্থী যে অবস্থান সেটা খুব চমৎকার। তার উল্টো পাশে ডান এবং উগ্র ডান, মানে জামাতের চাইতেও উগ্র দল ওখানে আছে, রীতিমতো আফগানিস্তান সফর টফর করে আসা নেতারা হুম। ওনাদের সাথে আছে। সুতরাং ওই উগ্র ডানকে, তার ডানের বিরুদ্ধে বিএনপি চমৎকার ভাবে একটা রাজনীতি ডিফাইন করতে পারে, যেটা এই দেশে এবং দেশের বাইরে বিএনপি কে খুব ভালো সুবিধা জি, দেবে। আপনি বলছিলেন শাহজাহান ওমরের সেই শব্দটা হেডাম। তো জি। সাথে সাথে তিনি কিন্তু বলেছিলেন যে পিটার হাস বাবা, বাবা ভগবান পিটার হাস, তিনি একদম আখ্যায়িত করেছিলেন। এবারে সেই বাবা পিটার, বাবা বা ভগবান আসলে কোন দিকে আছে? আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যে মানে নানান যে আলোচনা আমরা তার দিকে দেখছি বা শুনছি, মানে বাংলাদেশে একটা স্টেবল নির্বাচন হওয়া সেটার এক ধরনের আলাপ আছে। আবার বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে, এটা শুধুমাত্র আমেরিকা না, বাংলাদেশের পোস্ট 5 আগস্ট রাজনীতিতে পাকিস্তান, তুরস্ক এরাও বেশ পাওয়ারফুল হয়ে উঠছে। পাকিস্তানের একটার পর একটা ডেলিগেট আছে। আমি কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক ধরনের খুব পক্ষে, মানে শেখ হুম। হাসিনার সময় যেরকম পাকিস্তানকে অচ্ছুত একটা দেশ করে রেখেছিল সেটা হতে পারে না। ওদের সাথে আমাদের সরাসরি জাহাজ যোগাযোগও নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে ব্লক করে রাখা হয়েছিল। একটা ইন্টারেস্টিং তথ্য এবার জানলাম, এই 5 আগস্টের পর পাকিস্তান থেকে জাহাজে কোনো কিছু যদি আপনি আমদানি করেন সেটাকে ম্যানুয়ালি এটাকে পরীক্ষা করতে হবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তো এইটাই হুম। একটা নন ট্যারিফ ব্যারিয়ার যার মাধ্যমে আপনি পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে পারতেন না। তো পাকিস্তানের সাথে সম্পর্ক সব ঠিক আছে, কিন্তু পাকিস্তানের সাথে আরো বেশ কিছু জায়গায় সম্পর্ক সম্পর্কে কোনো কোনো জায়গায় প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তো পাকিস্তান এবং টার্কি যদি অনেক বেশি ইনভলভ থাকে, এবং তাদের এক ধরনের অ্যালাইনমেন্ট আছে ইসলামিস্টদের সাথে, সুতরাং এখানে আমেরিকা বা পশ্চিমা ইউরোপ অন্যরা যারা খেলছে বলে মনে করি খেলোয়াড়, নতুন খেলোয়াড় যোগ হয়েছে এই ধারণা করা হুম। যাচ্ছে। সুতরাং তাদের অনেকেই হয়তো চাইবে জামাত আরো এম্পাওয়ার্ড হয়ে। আচ্ছা, এটি আপনি আপনার বিশ্লেষণ ধন্যবাদ। আমি মাহমুদা হাবিবা, আপনার কাছে ওই মানে এই কোশ্চেনের রেশ ধরে যদি আপনি একটু বলেন যে এবারে বাবারা বা ভগবানরা আসলে কোন দিকে আছে, কাদের প্রতি সফট কর্নার তাদের আছে, আপনার এই বিষয়ে একটু ধারণা। আর তারপরে আপনাদের কৌশল এবং আরো কিছু বিষয় প্রশ্ন নিয়ে আমি আসি, এটা একটু ছোট্ট করে শুনি। এটা তো একটা জটিল প্রশ্ন করলেন, কারণ তাদের যে আসলে সফট কর্নারটা কাদের প্রতি আছে এ বোঝা বড় মুশকিল। তারা যে আসলে কখন কোন দিকে বৃষ্টি হয় আর কোন দিকে ছাতা ধরেন এটা বাবারাই আসলে ভালো বলতে পারবেন। তবে যেটা হয়, আমরা যখন বিভিন্ন আয়োজনে বা অনুষ্ঠানে যাই তখন দেখি যে মোটামুটি ভাবে ইসলামী দলগুলো তো গুরুত্ব পাচ্ছে। এবং ইসলামী দল আমি এদেরকে বলতে, আমার বলতে খারাপ লাগে এই জন্য কারণ আমি ইসলাম ফোবিক পার্সন নই। আই এম ভেরি মানে স্ট্রংলি প্র্যাকটিসিং মুসলিম স্টিল। ইসলামকে ইউজ করে যে দলগুলো রাজনীতি করছে, আমরা যেটা প্রথাগতভাবে ভাবতাম যে ইনসার্জেন্সি শব্দটা এদেরকে কেন্দ্র করেই তো তৈরি করা হয়েছিল, কিন্তু এইবার এখন আমার ঠিক সেটা মনে হয় না। বরং একটু মানে অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে, যে আমি জাস্ট আমার অভিজ্ঞতা বলছি, ডিফারেন্ট ডিনার্সে তাদের ডিফারেন্ট যে গেট টুগেদার গুলো সেইখান থেকে হুম। দেখা যায় যে এক ধরনের সহানুভূতিও হয়তো বেশি পাচ্ছেন তারা, কিংবা অ্যাটেনশনও বেশি পাচ্ছেন। ফলে তারা, এরা তো মানে আবারও বলি যে বিশেষ করে পশ্চিমা পশ্চিমা দেশগুলো কিংবা পশ্চিমা শক্তিগুলো যারা এই জিওপলিটিক্যাল গেমে আছে, শেষ মুহূর্ত পর্যন্ত আপনি কখনোই তাদেরকে দেখে বুঝতে পারবেন না তারা আসলে কার সাথে আছে।